পুরা 40 ইঞ্চি একটা কাঁঠাল ভাবা যায়, মানে 2 জন 3 জন ছাড়া এটা আনা সম্ভব হচ্ছিল না। আর ক্যামেরাতে হয়তো ওইভাবে দেখা যাচ্ছে না, এত বড় একটা কাঁঠাল। তো সেই কাঁঠালটা আমরা কিভাবে নিয়ে আসলাম, আর আজকে এত বড় কাঁঠালটা সিদ্ধ করব। আমার কাছে পাকা কাঁঠাল খাওয়ার চেয়ে সিদ্ধ কাঁঠাল খাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো শ্বশুরকে সকালে বললাম যে আমাকে একটা কাঁঠাল পাড়ে দিতে, তো শ্বশুর একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো সেই কাঁঠালটা আমার কাছে পছন্দ হয়নি, কারণ অনেক ছোট। তো আমরা বাড়িতে অনেকগুলো লোকজন, তো এই জন্য আমি আরেকটা কাঁঠাল পাড়তে বলছি। তো শ্বশুর সবচেয়ে সেরা বড় কাঁঠালটা পেড়ে নিয়ে আসছে। আর আমার বোনকে উঠাইতে বলতেছি যে তুমি যদি উঠাইতে পারো তাহলে তোমাকে আমি 500 টাকা দিব। আসলে সে কিছুতেই উঠাইতে পারতেছিল না, তো সে কাটার চেষ্টা করতেছিল, আসলে সে কাটতেও পারতেছে না। এত বড় কাঁঠাল বটি দিয়ে কাটানো সম্ভব না। তো এই জন্য আমরা কুড়াল বের করে আসলে সেটা দিয়ে কাটাচ্ছি। আর সে দেখেন মানে এদিকে দিচ্ছে ওইদিকে যাচ্ছে, সে আসলে পারতেছে না। তো আমি নিলাম। আর প্রথমে যে ছোটো কাঁঠালটা আমার শ্বশুর পাড়ে নিয়ে আসছে, তো সেই কাঁঠালটা আগে কাটলাম, তারপরে আমি বড়টার দিকে আসলাম। আর এত বড় কাঁঠাল, আমার শ্বশুর বলতেছে যে তুমি এতগুলা কাঁঠাল খাইতে পারবা। একটা প্রথমে আসলে ছোটোটা এনে দিছিল, তো আমার কাছে ওটা ভালো লাগে না, যে এটা আমার কাছে অনেক ছোট লাগছিল, যে এত ছোট কাঁঠাল দিয়ে আমি কি করব। আর একটা কাঁঠাল পাড়ে নিয়ে আসার কথা বলছি, তো শ্বশুর সবচেয়ে বড় কাঁঠালটাই আর কি আমার শ্বশুর আব্বা পাড়ে নিয়ে আসছে। তো সবাই আসলে বলতেছে যে তুমি এত বড় এত কাঁঠাল সিদ্ধ কিভাবে করবা, তাহলে বড় পাতিল লাগবে, কারণ আমরা যেগুলোতে ধান সিদ্ধ করি সেগুলোর কথা বলতেছিল। তো আমি বললাম যে হ্যাঁ, আমি আজকে কাঁঠালের মিলাদ পড়াবো, তো এই জন্য কাঁঠালগুলো আমি কাটা শুরু করলাম। আর আমার কাছে এই কাজগুলো আসলে অনেক ভালো লাগে। আর প্রথমে তেল দিলাম, কারণ তেল দিলে হয় কি আঠাটা লাগে না। হাতের মধ্যে তেল দিয়ে নিলে আঠা লাগে, কিন্তু অল্প, অত বেশি লাগে না। তো আমি সেগুলো কাটতেছি, এইদিকে কাটে কাটে রাখতেছি, বোন এগুলো ছিলতেছে। আর এই কাজগুলো আমার শাশুড় আমার বোন আমরা সবাই মিলে করলাম, করে সিদ্ধ করব। তো এইদিকে কাঁচা মরিচ আর হলুদ এগুলো দিয়ে আমরা এই সিদ্ধ করব। আর যা আপনারা কিভাবে সিদ্ধ করেন আমি জানি না, তো আপনাদের এলাকায় কিভাবে সিদ্ধ করে খান তো আমাকে কমেন্টে জানায়েন, আমরা ওইভাবে নেক্সট টাইমে ট্রাই করব। তো আমাদের এইদিকে আমরা হলুদ, তেল একটু, আর কাঁচা মরিচ আর অল্প করে রসুন এগুলো দিয়ে আর কি সিদ্ধ করি, অল্প একটু পানি দিয়ে। তো এরকম করে আমরা আসলে খাই। তো আমি এগুলো মাখে দিচ্ছি। আর অতগুলো কাঁঠাল তো আর সিদ্ধ করলে ভালো লাগবে না, তো ওই জন্য আমার চাচি শাশুড় মানে সবাইকে আমি ভাগ করে দিছি। আর আমরা এতটুকুই আসলে সিদ্ধ করলাম, কারণ বেশি সিদ্ধ করলে আসলে ভালো লাগবে না, আর একসঙ্গে অতগুলো সিদ্ধ করলেও ভালো হবে না। তো সবাইকে দিয়ে দিছি। তো আপনাদেরও কাঁঠাল সিদ্ধ খাওয়ার জন্য দাওয়াত দিলাম। আর এই খাবারটা অনেকেই ভালোবাসে, আমার মনে হয় সবারই পছন্দ। তো সবার দাওয়াত থাকলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।